করা হয়েছে। আমরা আমাদের এই মানববন্ধনের আমরা মূল দুটা দাবি পেশ করবো, তবে দুটা দাবি করে আমাদের এলাকার যারা আছে তাদের তিনজনের কথা শুনবো। তারপর আমাদের দাবিসমূহ হলো পুনরায় সঠিক তদন্ত সাপেক্ষে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সাময়িক বহিষ্কার আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে পরকীয়া ও নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আলী আসাদ মিয়ার স্থায়ী বহিষ্কার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এই দুটো হচ্ছে আমাদের মেইন দাবি। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, বিভাগীয় শিক্ষা অফিস এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। এই দুটো দাবি হচ্ছে আমাদের মেইন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওনার বিরুদ্ধে আমরা দেখছি যে ওনাকে নাকি ছুটি না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। আসলে ঘটনাটা যেটা আমরা অনেক এই তথ্যটাই প্রথমে পাইছি, আসলে বাস্তবতাটা কি বলেন তো? আসলে এই বিষয়টা হচ্ছে আমি একটু বলি, দীর্ঘ 18 মাস দেলোয়ার মাস্টার এবং হেডমাস্টারের ওয়াইফের যে পরকীয়া সম্পর্ক ছিল, সেই পরকীয়ার জেরে একসময় সে মেজাজ হারিয়ে মূলত ঘটনাটা সে ছুটি চেয়েছিল। তার আপনার ভিডিওতে দেখছিলেন যে তার মেয়ে কিন্তু তার সাথে ছিল, তার মেয়ে কিন্তু কান্না করতে ছিল। তার মেয়ে অনেক অসুস্থ ছিল, সে অসুস্থতা যা বলছে যে তাকে ছুটি দেওয়ার জন্য সে ছুটি চেয়েছে। সত্যিকার অর্থে তার ফ্যামিলির এই কন্ডিশনটা কেন হলো? দীর্ঘ 18 মাস পরিচয় সম্পর্কে দেলোয়ার মাস্টারের জীবন একেবারেই বরবাদ হয়ে যায়। সে মানবতার জীবনযাপন করছে। আমার প্রতিবেশী আমি যে বিষয়ে দেখতে পাচ্ছি যে প্রতিদিন সকালবেলা সে 3জন ছেলে মেয়েকে বাইকে করে নিয়ে আসে, নাস্তা করায়, তারপরে গোসল করায়, নিজে রান্না করে, সারাদিন অফিস করে, স্কুল করে, সে তারপরে তাদেরকে অনেক সময় তারা শুকনো রুটি দিয়ে তারা জীবনযাপন করছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে তার এই জীবনের এই অবস্থা, এর জন্য দায়ী কে? কারণ সে কিন্তু তার সঠিক বিচার পায়নি। পরকীয়ার দায়ে তার সংসারটা তছনছ হয়ে গেছে, তার সংসার ভেঙে গেছে। এই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে সে একসময় মেধা হারিয়ে, যদি এরকম হয়, দেখেন আপনার যদি সংসারের অবস্থা থাকে তাহলে আপনার কেমন লাগবে? আপনি নিজের অবস্থা নিয়ে চিন্তা করুন। এবং সে একসময় মেধা হারিয়ে ফেলে, তারপরে সে প্রধান শিক্ষককে আঘাত করে।